তো বন্ধুরা একদম সুপার আছে ভিডিওটা, একদম একদম শেষ তক দেখবে, একটা লাইক করে ভিডিওতে। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ভালোবাসার মতো ভালোবাসলে ঘোলটুর বিটিকে কি ভোলা যায়? ওগো ঘোলটুর বিটি, কোথায় আছো তুমি? তোমায় না দেখতে পালে কাঁদি রাতে দিনে, তুমি চলে আসো আমার ঘরে। এই ভালোবাসার মতো ভালোবাসলে ঘোলটুর বিটিকে কি ভোলা যায়? বারে বারে ঘোলটুর জামাই রে, হ্যাঁ রে, এদিকে ধান লাগাবার জন্য কামিনী পাচ্ছি নাই আমি, আর তোর বড় ঘোলটুর বিটিকে মনে পড়ছে। জানিস গো মাই, আমি ঘোলটুর বিটি কেন হেব্বি রকমের ভালোবাসি, হেব্বি রকমের, বুঝলি? যদি ঘোলটুর বিটিকে আমার সঙ্গে বিহা দিয়ে দেয় শ্বশুরে, তাহলে কি আর বলবো, ধান লাগাবার জন্য কামিনের কোনো দরকারই নাই। ঘোলটুর বিটি ধান লাগায় অদকা ফুটান দে, অদকা ফুটান দে। হ্যাঁ রে, ঘোলটুর বিটির সঙ্গে তোকে আমি খাই বিহা দিবে কে? হ্যাঁ, তোর কোনো কাজ নাই, আর ঘোলটু কত বড় লোক বটে। তো আমার কাজ নাই কে বললো? আমি কত বড় লোক বটে ও কোনো জানে? আমি মাস্টার বটি, মাস্টার। এরে তুই আরো মাস্টার, সরকারে পাস করান দিছে বলে 5 থেকে 6 উঠলি, আর তুই আরো কম দিলে মাস্টার হয়ে গেলি। আমি আরো মাস্টার নই, আমি বটি ছাগল বাগাল মাস্টার। আমি 8টা ছাগল চড়াই, বুঝলি না? আর কোন সময় ছাগল গুলা দুধ দুয়ে খাইয়ে দিই। আরে তাতে ছাগলা দিনকে দিন সরু সরু হচ্ছে, আর তোর পেছনটা হাড়ির মতো না ফুলছে। হ্যাঁ আরে বাপ, ওই ছাগলের দুধ খাইয়ে আমার পেছনটা ফুলে নাই, আমার পেছনটা থোড়া হয়ে গেছে, ওই জন্য পেছনটা ফুলছে। অত বলছি হ্যাঁ রে, কামিন যে পাচ্ছি নাই, ধানগুলা লাগাবি না খেতে বন্য? ও দেখ, আমি এই জন্যই তোকে বলেছিলি যে আমার বিহা দিয়ে দে। তবেই তো আমার বহুটাই ধান লাগাচ্ছ, আর তুই ভাত রাঁধছিস। হ্যাঁ রে, একটা কামিনে কি ধান লাগা হবে নাকি? 10টা কামিন চাই। ই গো মা, কোনো চাপ নিস না, আমাকে 10 বার বিহা দে, আপনি তো আমার 10টা বহু হবে, আর 10টা বহুয়ে যদি ধান লাগাই না, তো কামিনের দরকারই না। বারে নুনু, তোর যেটা বুদ্ধি ন, তোর উন্নতি ন, কারো বাপে টেকাতে পারিবে নাই, বুঝলিস না? তাহলে কইনা দেখতে শুরু কর, আমি কালকেই একই সঙ্গে 10টা মেয়াকে বিহা করিব। রে এখন যদি তোর কইনা দেখতে যাই, তো ক্ষেতগুলো আমি কখন লাগাবো? এগো মা, কামিন যদি নাই পাচ্ছিস তাহলে আর কি বলবো? মরদ লোককে বলে দে ধান লাগাতে, মরদ লোকে ধান লাগা। মরদ লোক গুলা তো ঘরটাই বসে বসে লাবুর লুবুর খাচ্ছে, আর মায়া লোকলা কাজ করছে, তো মরদ লোকলাকে পাঠান দে ধান লাগাতে। সেটা তুই ঠিকই বলেছি। দাঁড়া, আমি তাহলে তো ছোট দাদাকে বলতে যাচ্ছি, আপনি ছেলে টেলা জোগাড় করে নিবে। যা তুই জলদি করে বলে আয়। আর কালকে যে ইন্দুর মোড়া দিয়েছিলি, ইন্দুর যে মরেছিল, ওই ইন্দুর গুলা ঝোল করতে পারছিস না? এ বোকা, ইন্দুর গুলা কি বলবো না, মরেছিল, দুয়ারটাই পড়ে বিড়ালে না সব খাইয়ে দিয়েছে। আমি বলি তোর কাল ভাত জন্য মশলা বাইতেছিলি, কিন্তু কি আর করবি, কোনো করার নাই, তুই ঘরেই থাকবি। হ্যাঁ, আমি এক্ষুনি তোর ছোট দাদাকে বলে দিয়ে আর আসছি। যা, আমার তো আর কোনো কাজ নাই, আর আমাকে কোনো কাজ করতে ভালো লাগে নাই। একটাই কাজ করতে ভালো লাগে, সেটা হচ্ছে খাওয়া আর ঘুমা আর মোবাইল ঘাঁটা। এই কাজগুলাই আমাকে ভালো লাগে, বাকি কাজগুলা না দু চোখে দেখতে মনে করে নাই আমাকে। কোনরকম করে শালা ঘোলটুর বিটিকে নিয়ে পালাই আমাকে বিয়া করতে হবে, তাছাড়া আমার মাইয়ে ওর সঙ্গে ভালোবাসায় বিয়া হতে দিবে নাই। আরো কথা গেল বাবা, বলতেছিল পেট খারাপ হয়ে গেছে, পাছে টেনে হাই ঘিয়ে নিল নাকি, কোন সকালে বিহানছে, কোনো যে ঘরে ঢুকিল না। হ্যাঁ লো ছোটকি, তুই তো বলছি ধান লাগাতে যাবো নাই, তো ছোটুয়া ঘরে আছে না, উয়াকে ধান লাগাতে নিয়ে যাতি। এ গো দিদি, কি আর বলবো তোমাকে, আমার বেটাটার না পেট খারাপ হয়ে গেছে, দমে অনুসরে ছেড়ে লিছে টেনে। এলো মায়াটা ছিটতে গেলে বাঁশপালা খাওয়ালেই তো ঠিক হয়ে যাবে। এ মারি ভই দিদি ছড়ি কোথাকার। হেলো ছড়ি দিদি, আমার বেটাটার কোনো ছাগল গরু বটে নাকি যে বাঁশপালা খাবে? কি আমার বেটাটা মানুষ বটে,
আমার বেটাটা একটা সাদের বেটা, ওর বাপের আছে দমে সাইকেল ছাড়া, দোকানে গাদা গাদা। তাহলে তোকে কি আর বলবো লো মায়াটা, আমার ক্ষেতটাই যে ধান লাগা হচ্ছে না, তো ছেলেটাকে টুকু দেন পাঠাই। নাই গো দিদি, ও আজ হবে নাই মনটা হচ্ছে, তাও তুমি কুলি পিড়া দিকে দেখবে যাও, ওই লাই বুঝে থাকবে, উয়ার তো আর কোনো কাজ নাই। আমি যখন বললি এরে নুনু ছাগল খুলবি যা, তখন বলছে কি মাই গো আমি না আজকে ছাগল খুলতে লারিব, আমি আজকে চেড্ডি প্যান্ট কাচবো, এক সপ্তাহ চেড্ডি প্যান্টটা কাচি নাই, গন্ধ করছি। এই ব্যাপার, তাহলে দাঁড়া আমি এই ওয়াকে বলবো এরে নুনু চেড্ডি প্যান্ট তো কাচবি সেই, তাহলে তুই কাদাই লটর পটর হয়ে ধান টানটা লাগাইলে পয়সা পাবি, আর কি বলে চেড্ডি প্যান্টটাও কাঁচা হয়ে যাবে। যাও দেখবে যাও, কুলির পিড়ায় বসে থাকবে, না হলে কি বলে ওই যে বাঁধটা আছে না, বাঁধটার ওই লাই বসে থাকে ও। ঠিক বলেছো। উয়াদের ডেরা আমার জানা আছে, আমি ওই লাই ঘুরে বলি, আর ওরা ওই লাই বসে বসে বেড়ি টানে। কি বললি, আমার বেটা বেড়ি টানে? বেড়ি টানে মানে যেমন চিংড়ি ধোয়াবি আছে, ভস্স ভস ভস্স ভস। মারি ভইয়া বেড়ি টানে, আজ আসুক তাহলে, ওয়া ঠেঙ্গুলাকে চটাই নিয়ে বেগুনের সঙ্গে ঝাল করে খাবো আমি, আসুক। বাপরে বাপ, সকাল থেকে হাগিয়ে 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 জীবনটা কেরাস তেল হয়ে গেল, কেরাস তেল। ও বাপরে, ও বাপরে। ওই রে বাবু, এইগুলাই আমরা হাগিয়ে দি, আর এইখানে তুই শুয়ে আছিস, ব্যাপারটা কি? রে ভাই, কি আর বলবো রে, শালা সকাল থেকে ছেচ্ছি, ঠিকই হচ্ছে না। ও সকাল থেকে ছেচ্ছিস তো, ওইটা রোদ গরমে হচ্ছে, 1 লিটার জল খাইয়ে দে বুঝলি, তবেই তো ঠিক হয়ে যাবে। আর আমার ঠেনে একটা ওষুধ আছে, ওইটা খাইয়ে নিবি চ, তুই 7 দিন হাগি দিয়ে লাগবি, একদম সিমেন্ট জাম হয়ে যাবে, বুঝলিস না, আমবুজা সিমেন্ট। রে ভাই, সত্যি বলছি না, তুই পেঁদা বলছিস? বন্য দে মাইরি দে, একসঙ্গে 2টা ওষুধ খাইয়ে দিব। তুই 2টা যদি ওষুধ খাইয়ে দিয়েছি না, তো তোকে 1 বছর আর হাগিতে হবে নাই, বুঝলিস না, একদম সিমেন্ট জাম বলতে সিমেন্ট জাম, যতলা কোম্পানি সিমেন্ট আছে না সব জাম হয়ে যাবে, মানে ওল্ডিং হয়ে যাবে, ওল্ডিং। এ ভাই দে, আমাকে বাঁচা রে, আমার বিয়া হবে না, তোকে শালিটার নম্বরটা দিয়ে দিব বুঝলি, তাও আমাকে তুই বাঁচা। নাই নাই, শালিটার নম্বর নিয়ে কি আমি ধুয়ে খাবো? আমি এর একটা মাল পচে গিয়েছে বুঝলি না, আমিও এবার কোনদিন পার্কে যাব, কোনদিন জুড়ে বাজারে যাব, কোনদিন পুতুল জুড়ে যাব, কোনদিন হোটেলে যাব, আমারও মাল পচে গেছে। এই শালা ছুছা মুহাটার মাল পুটে গেল, আর আমিও তো সুন্দর শাহরুখ খানের মতন দেখতি, তাও আমার মাল পুটছে নাই, আর আমার মনটা আছে মালও পুটবে নাই। একটা কথা শুন, ধান লাগাতে যাবি? ধান লাগাতে জেঠিরা বললো, জেঠিরা। ও ধান লাগাতে যেটিরা বললো, এদিকে শালা আমি হাগিয়ে হাগিয়ে আমার জীবনটা যাচ্ছে, আর বুঝে ধান লাগাতে যাবে। এরে ভাই, আমার ঠেনে ওষুধটা খাইয়ে নিবি, চলো তোর ঠিক হয়ে যাবে, চ। চ তাহলে, চ চ চ জলদি করে চ ভাই। বারে ভাই, তোর ওষুধটার গুণ আছে, খাইয়ে দিলি না, আমার হাগা বন্ধ হয়ে গেল। রে বোকা, আমার টেনে বহুত রকমের ওষুধ আছে, তোর যদি ছেলে হচ্ছে নাই তো তোকে একটা ওষুধ খাইন দিব বুঝলি না, মরদ লোকেরও ছেলে হবে। তুই কাঠ ঠেললে এই ওষুধগুলা শিখে এসেছিস রে ভাই, মরদ লোকেরও ছেলে হবে কি? তুই ছোট দাদা এই শালা পেন্দাই কথা বলছে, মরদ লোকের কোনদিন ছেলে হবে নাকি? এরে এটা কলিযুগ বটে, মরদে মরদে বিয়া হচ্ছে, তখন মরদের ছেলাই হবে না। হবে হবে রে ভাই, আমি তোকে পুরা বিশ্বাস করে নিয়েছি, পুরা বিশ্বাস। এই যে আমরা মরদ লোকে ধান লাগাতে আসছি, এটা কলিযুগেই বটে নহে, শালা মায়া লোকে ধান লাগাই, আর আমরা মরদ লোকে ধান লাগাতে এসেছি। এরে ভাই, মেয়া লোক গুলা কি করে আসবে? মায়া লোক গুলা তো ইনস্টাগ্রাম ফেসবুকে ওখানে মাটি আছে। ঠিক ও বলেছো। ভোলা দাদা, তুই ঠিকই বলছিস, মায়া লোক গুলা যা ইনস্টাগ্রামে আর ফেসবুকে কোমরটাকে ধর সাপের মতন হিলাছে না, দেখি আমি তো পুরা অবাক। এরে বোকা, ইয়ারা কেন কাবরারি যে খাইছে, কাবরারি যে। নাই ভাই, তুই যতই বল, আমি যখন বিয়া করিব না, আমার বহু ডাকু ইনস্টাগ্রামে নাচা করাবো, কত লোকে ভালোবাসবে। ভালোবাসবে মানে কেউ দেখবি নিয়ে পালাইন দিবে, তখন তুই শালা চুমচুমি বাজাবি। তলে ধান লাগাচ্ছি, ধান লাগা, বেশি গল্প না করিস।
তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।